একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই পাঠানিয়াগোদা রোড আছে, এটার আগে এনএমসি হাউস, এটা আমাদের কিছুদিন আগে ওখানে গেছে। আমি টোটাল স্টাডি করে দেখলাম ওই রাজাখালী হ্যাঁ অন্য খালগুলো দিয়ে এরকম ইয়েভাবে ঢুকে না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বন্দরের কেউ আছে। জি স্যার, ওরা একদম জিরো এরকম না স্যার, কোনোগুলো 40%, কোনোগুলো 50%, একমাত্র হিজড়া খেলে স্যার আমরা কাজ করি। রিক্রুটার যদি এটা বন্ধ না করে তখন আমি এটা জিজ্ঞেস করি নাকি এটা রিক্রুটার যদি এটা বন্ধ না করে তখন আমি এটা জিজ্ঞেস করি। এখন আমার যেটা সাজেশন থাকবে অমাবস্যা পূর্ণিমা এবং আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে আপনাদেরকে বলবো। প্রথমে আছে এখানে আমি সিডি এর যিনি আছেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনার কাছে একটা অনুরোধ করবো, সেটি হচ্ছে যে কাজ করার একটা সুযোগ দেওয়ার জন্য। কাজ করতে গিয়ে আমাদের অতীতের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকে আমার যতদূর প্রয়োজন পানিমুক্ত ওইদিকে, সেজন্য আমরা চাকতাঘাট খনন কমিটি গঠন করি। কিন্তু আগ্রা বা খালি শহর এলাকায় পানি ওঠা শুরু করছে তখন কোস্টাল ড্যামটা দিচ্ছে ইয়েটা, এবং সেই আন্দোলনের প্রাথমিক দিকে আমাদের মেয়র সাহেব ছিলেন, যেহেতু মেয়র সাহেব চকবাজার ওখানে বাড়ি, আমরা ওখান থেকেই চকবাজার কেন্দ্রিক, মুরাদপুর, চকবাজার, মাধবতলা, কামারখোলা কেন্দ্রিক আমরা এই জলাবদ্ধতার সমস্যা যেটা আছে এটা সমাধানযোগ্য। আমার দরকার কি সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু কর্ম পরিকল্পনা। যেটা র্যামটা নামাচ্ছে না বেসরকারি কলেজের পাশে 38 এবং 39 ওয়ার্ডের মাঝখানে। আমার মনে হয় এটা খুব দ্রুত কাজটা করতে হবে, না হয় কিন্তু জনগণ খুব বেশি সমস্যার মধ্যে পড়বে, এবং এটার কারণে গিয়ে এবং যানজট হবে, দুটো একসাথে হবে, যানজট এবং জলজট। রাস্তা তো নষ্ট আছেই, রাস্তা তো আমরা করে দিচ্ছি, আবার নষ্ট হয়ে গেছে। আর আপনাদের ওইখানে নারিকেল তলাতে যে ইভেকশন প্রসেসটা করতে গিয়ে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো ড্রেনে ফেলা হচ্ছে, এটা কিন্তু একটা নোট রাখেন। এখানে সমস্ত ড্রেনে ফেলেছে, ড্রেনে ফেলে দেওয়ার কারণে এখানে কিন্তু এখন পানি আর যেতে পারছে না, ওগুলো কিন্তু ঠিক মতো ক্লিনও করছে না। আমার মনে হয় এই জিনিসটা আপনারা যারা করছে, আপনাদের যে কাজগুলো, তাদেরকে বলেন যে এটা যাতে ক্লিন করে রাখে। এটা আর যে এটা আমার মনে একটু নোট করেন, যেটা ব্যারিস্টার কলেজের পাশে যেহেতু র্যামটা নাম করেন, ড্রেনটা ড্যামেজ হয়ে গেছে, এটা পাশাপাশি আরেকটা নতুন ড্রেন করে কাজটা করে দেওয়া। আরেকটা হচ্ছে নারকেল তলাতে যে এগুলো ফেলা হয়েছে নালার মধ্যে, এগুলো ক্লিন করা। ড্রেন করাটা খুব জরুরি হয়ে গেছে, যদি সেখানে পানি উঠানোটা বন্ধ করতে হবে। আমার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওইটা নিয়ে অলরেডি আমরা একটা রাস্তাও ধরেন এটা ম্যাক্স প্রুফ করার কথা, কিন্তু রাস্তাটা আমরা খুব দ্রুত জনগণের যেহেতু দুর্ভোগ হচ্ছিল আমরা করে দিয়েছি। তা এখন আবার দেখা যাচ্ছে যে